আমি হোসনারা। আমি আমি হচ্ছে একটা আমার প্রতি আমার পরিবারের প্রতি হয়ে যাওয়া একটা মানে অত্যাচারের বিবরণ দেওয়ার জন্য এখানে আমি মানে এখানে আসছি। তো এই আমি যে আমাদের যে বসত বাড়িটা, এটাতে আমি, আমার মা এবং আমার বোন, আমরা 3 বোন সহ আমার বাবার সহ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। এই বাড়িটা আমার বাবার নামে ছিল। আমার বাবা যখন দেখছে তার ভাইরা মানে বাহিরের সন্ত্রাসীদের সাথে মানে মিশে আমার বাবার উপর অত্যাচার করে, আমার বাবাকে নানানভাবে হেনস্থা করে, নানাভাবে মারধর করে, তখন আমার বাবা নিজে বুঝতে পারে যে আমার ফ্যামিলি বা আমার ওয়াইফ, আমার সন্তান আমার ভাইদের কাছে সেফ না। এটা বুঝতে পারার পরে আমার মাকে আমার বাবার সম্পত্তিটা হেবা করে এবং আমার বাবার নামে বরাদ্দ হয়। প্রথমে এই বাড়িটা আমার বাবার নামে বরাদ্দ হয়। বরাদ্দ হওয়ার পর আমার বাবার নামে রেজিস্ট্রি হয়। রেজিস্ট্রি হওয়ার পরে আমার বাবার নামে নামজারি হয়। নামজারি হওয়ার পর আমার বাবা হাউজিংয়ের কাছে দাবি করে যে আমি এটা আমার ওয়াইফকে হেবা করতে চাই, এবং আমার বাবাকে হাউজিং যখন অনুমতি দেয়, হ্যাঁ আপনি আপনার ওয়াইফকে হেবা করতে পারেন, তখন আমার বাবা আমার বাবার ওয়াইফকে হেবা করে দেয়, আমার মাকে হেবা করে দেয়। তো আমার মাকে হেবা করে দেওয়ার পর আমার মা হচ্ছে, আমরা তখন ছোট ছিলাম দেখে আমাদের নামে দিতে পারে নাই। এখন এলাকার কিছু সন্ত্রাসী এবং আমার চাচারা, আমার চাচা বলতে আমার ছোট চাচা, এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে 4 তারিখে আমাদের বাসার ভিতর হামলা করে। বাসার ভিতর হামলা করে আমাদের সমস্ত জানলা, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ভাঙিয়ে নিয়ে যায়। আমাদের সাথে যে স্বর্ণগুলা ছিল, আমার মায়ের কান ছিঁড়ে তারপর আমার মায়ের কানের দুল নিয়ে গেছে। আমার মাকে আমার মার গায়ে প্রচণ্ডভাবে আঘাত করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আঘাত করছে। আমার মার গলায় স্বর্ণের চেন ছিল, সেটা নিয়ে গেছে। আমার গলায় চেন ছিল, সেগুলো নিয়ে গেছে। এবং আমাদের ঘর ওয়াইল্ড ভাইঙা তারপর লুটপাট করে সন্ত্রাসী আমাদের ঘরের ভিতর এখন সে ঢুকাই দিয়ে গেছে। আমাদের একটা রুম সে সন্ত্রাসী দ্বারা দখল করছে। বিএনপি সেক্রেটারি এবং বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে আমাদের উপরে 4 তারিখ অকথ্য জুলুম অত্যাচার করে গেছে। ওনারা অকথ্য জুলুম অত্যাচার করে গেছে এবং তারা বলতেছে আমরা আর্মিদের কাছে বিচারের জন্য গেছিলাম, সেখানে বিচার হয়েছে। আর্মিদের ওখান থেকে সিও বলছে যে না, আপনারা থাকতে পারবেন না, আপনাদের কোনো ডকুমেন্টস, আমার চাচাকে বলছে, ওই যে সন্ত্রাসী উনিও গেছিল, ওনাকে বলছে যে আপনাদের কোনো ডকুমেন্টস নাই, আপনারা এখানে থাকতে পারবেন। এই বাড়ি সম্পূর্ণ আসমা বেগমের, এই বাড়িতে কারো কোনো অধিকার নাই। কিন্তু তারা সেটা মানে না। তারা বলে হ্যাঁ সব ডকুমেন্টস তার, বাড়ি তার, খাজনা সে পরিশোধ করে, সমস্ত কিছু সে করে, বাট সে সমাজের বাইরে থাকতে পারবে না। তারা এরকম বলতেছে যে সমাজে থাকতে হলে, সমাজেই করতে হলে নাকি তারা যা বলবে সেটা শুনতে হবে, তাহলে নাকি আমরা সমাজে থাকতে পারবো না। এই ধরনের সমাজ আমাদের উপর চাপাই দেয়, মিথ্যা সমাজ আমাদের উপর চাপাই দিয়ে তারা আমাদের উপর অত্যাচার করতেছে। এই পর্যন্ত যে ওনারা যে আমাদের সাথে যে এটা ঘটাইছে 4 তারিখে, যে আমাদের উপরে যেরকম অত্যাচার করছে, আমাদের বাসা বাড়ি ভাঙছে, বাসা বাড়ি থেকে লুটপাট করছে, এর জন্য আমরা পল্লবী থানায় একটা মামলা করছি। কিন্তু সামাজিকভাবে সন্ত্রাসীরা যে থানায় চাপ দেওয়াতে ওনারা আমাদের এই মামলাটা কোনো নিতেছে না, সেরকমভাবে কোনো মামলার যে তদন্ত বা কোনো কিছু করার জন্য তারা আসে নাই, এবং তারা কোনো এটার কোনো ফয়সালাও করে নাই, যে কোনো ধরনের কোনো করে নেই। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাবা আমার মাকে হেবা করে দেয়। বাসাটা এখন আমার আম্মুর নামে। আমরা 3 বোন দেখে সে দাবি করে যে বাসায় সে ভাগ পায়। তো সে হইলো হঠাৎ করে আমাদের বাসায় বাসার ভিতরের ওয়াল ভেঙে হঠাৎ করে ঢুকতে চায়। তো আমরা বাধা দিলে, আমরা বাসায় ছিলাম 3 জন মানুষই, আমার মা, বোন, আমি। তো আমরা বাধা দিই, ঘরের দেয়াল টেয়াল সব, জানলা টালা তো দেখলেন সব ভেঙে ফেলছে, ওগুলো কিচ্ছু রাখে না। পরে যখন বাধা দিতে যাওয়ার পরে যে অমানবিক কাজগুলো করছে সেগুলো ভিডিও ফুটেজ সহকারে আমাদের কাছে আছে। এগুলো কোনো কিছু রাখে নাই, অস্তিত্ব কোনো কিছু রাখে নাই। এটা তো জাস্ট সামথিং দেখাইলাম যে সামনে, কোনো কিছু রাখে নাই। প্রায় এটা হইলো শুধু একবার না, এরকম মনে করেন 1000 বার। সে 1000 বার 1000 দল বদলিয়ে তারপর আমাদের সাথে এগুলো করে। এখন যেমন আসছে বিএনপি, উনি এখন বিএনপির লোক হয়ে গেছে, তার সাথে আসছে বিএনপির নেতারা, আমাদের এখানে আছে বিএনপির একজন সম্মানিত লোক, উনি তার পরিচয় দিল যে বিএনপির সেক্রেটারি আউয়াল। তো উনি আসার পর বলতেছে যে ভাঙ, এগুলো সব ভাঙ,
যেমন বলতেছি সেরকম আমাদের ভিডিও ফুটেজেই আছে। এটা তো আমরা জাস্ট মুখে আপনাদের বলতেছি, আমরা প্রমাণ সহকারে দেখাই দিতে পারবো যে ওরা এগুলো করছে। আর বাইরের অবস্থা তো দেখলেন, কিছু রাখে নেই। আর 3 জন থাকাতে, মানে 3 জন মহিলা থাকাতে এখানে তো শুধু পারে নাই, কি বলবো আর, এছাড়া যত রকম যা করার সব করছে, সব করছে ভাইয়া। আমার মার গায়ে আমার মা বোনের কোনো অস্তিত্বই রাখে নাই। আমার আম্মুর মাথার চুলগুলা প্রশাসনিকের কাছে গেছি, প্রশাসনিক আসছে, পুলিশ আসছে, পুলিশ এসে বলতেছে আমরা কি করব, এরকম যে করতেছে, হামলা করতেছে, আমরা কি করব, আমাদের এগুলার মধ্যে কিছু করার নাই। মিরপুর থানায় যে পল্লবীটা, ওটা থেকে আসছে, তারা বলতেছে এগুলা, তারা ভিতরে ভেঙে ঢুকতেছে, পুলিশ জাস্ট তারা দাঁড়া দেখতেছে, আর কিছুই না। আর মারধর করছে, এগুলা করছে, বলতেছি সামনে যে দেখেন এগুলা কি করতেছে। তারা বলতেছে কি করব, আমরা কি করব, এখানে কি করব। পুলিশ উপস্থিত ছিল সামনে, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল, সেই ভিডিও আছে, সেগুলোও আছে আমার কাছে, ভিডিও ফুটেজ সব সহকারে আছে। আমার সিসি ক্যামেরাগুলা ছিল ভাই, না হলে এদের যে অত্যাচারগুলো এগুলো দেখাইতে পারতাম না। আমার সিটি ফুটেজের দিকে তাকাইছে, লুক করছে, দেন ওগুলো সব ভাঙছে, সব ভাঙছে, জানলা টালনা যেরকম করে ভাঙছে, বাসায় যেমন ভাঙচুর করছে ওগুলোও ভাঙছে। একটাই, যেহেতু নিজেদের বাড়ি, নিজেদের সব কিছু, আমরা ফুল লিগ্যাল পয়েন্টে আছি, আমাদের এটা অবৈধ না, কোনো কিছুই না। এখন তারা যে এরকম দল বদলিয়ে বদলিয়ে এসে একজন মানুষের বাড়ি আত্মসাৎ করবে, তাকে নিঃস্ব করে দিবে, আমার বাসার থেকে যা কিছু ছিল, অর্থ সম্পদ, আমার গলার কানের, এগুলো সব টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে। ইভেন আমার মার কানটা এখান থেকে এই পর্যন্ত কেটে গেছে, সে যেগুলো টানছে নিতেছে সেগুলোর ফুটেজও আছে। তো এইভাবে তো আমরা দলের ধারা দল অত্যাচারিত হব না। আমরা তো একটা সমাজ, তারপরে বলে দেশ জাতি নিয়ে বসবাস করতেছি। তো একটা মানুষ লিগ্যাল সব কিছু থাকার পরেও এই দলের প্রেক্ষাপটে খাটিয়ে, তারপরে এই যে এরকম জোর জুলুম এগুলা খাটাই কি একজন মানুষের জিনিস সেভাবে ছিনাই নিবে? আমরা এখন চাইতেছি, ছাত্র সমাজের কাছে এখন সাহায্য আবেদন করতেছি, কারণ আমরা প্রশাসনিক দেখলাম, সব দেখলাম, প্রশাসনিক তো হাত গুটিয়ে এইভাবে, তারা স্পটে ছিল, স্পটে থেকে তারা কিছুই করতে পারে না। তাদেরকে আরো উস্কাই দিছে, যে হ্যাঁ আপনারা করেন, যা করেন, ভাঙেন মারেন, কোনো সমস্যা নেই, আপনারা করে, এরকম বলে আরো মানে তাদেরকে আরো করে দিছে, উৎসাহী করে দিছে যে হ্যাঁ আপনারা এগুলো করতে থাকেন। ওনারা, পুলিশ যদি একবার আগে আসতো তাহলে এরকম ধরনের মানে এই ঘটনাটা ঘটতো না। পুলিশ একবারও আগে আসেনি, পুলিশ আরো বলছে যে হ্যাঁ আপনারা যা আপনাদের মতো যা মতো তাই করেন, আমরা এখানে আসছি, আমরা দেখতেছি সবকিছু। বারবার আমরা দৌড়াই গেছি পুলিশের কাছে যে আপনারা এটা কিছু করেন, এই যে আমাদের উপরে যেরকম অত্যাচার করতেছে, আপনারা অন্তত আপনারা আর কিছু না করেন, এই যে মারামারি করতেছে এগুলো ঠেকান। কিন্তু পুলিশ তাও ঠেকানি, পুলিশ ওইখানে চেয়ার দিয়ে বসেছিল, তারপরও পুলিশ এইটার মধ্যে আগায় আসে নাই। আমাদের কাছে সেই সিসিটিভি ফুটেজও আছে, এবং কোন পুলিশ ছিল আমাদের কাছে সেই ভিডিও আছে। আমরা বারবার সেই পুলিশকে মানে বারবার আমরা পুলিশকে বলছি যে আমাদেরকে আপনারা আর কিছু করেন না করেন, ভাঙাচোরা বন্ধ না করেন, কিন্তু এই যে মারামারি যে করতেছে, গায়ে হাত দিতেছে, এগুলো বন্ধ করেন। কিন্তু পুলিশ সেইটাও করে, পুলিশ সেইটাও করে, থামায়নি। পুলিশ এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, এবং সমাজের নাম করে, আজকে সমাজের নাম করে আমাদের উপর যে অত্যাচার করতেছে, যে আমরা সমাজ না মানলে যে আমরা এখানে থাকতে পারবো না, সমাজ না মানলে আমরা এখানে চলতে পারবো না, সমাজের নাম করেছে। সমাজ কিন্তু তখন ছিল, সমাজের লোকজনই এগুলা করাইছে, ওনারাই এগুলা করাইছে। ওনারা তখন ওনারা বলে নাই যে না, সমাজ তো শুধু মানে একদিক দেখতে পারবে না, যে সমাজ একদিক দেখবে, সমাজ তো দেখলে দুই দিক দেখবে, যে আমাদের কি সমস্যা, আমরা কেন তাকে মানে আমার বাবা কেন তাকে তার সম্পত্তির ভাগ দিতে চাইছেন। আর এটা তো স্বাভাবিক যে যার কন্যা সন্তান থাকুক, ছেলে সন্তান থাকুক, মানে যার সন্তান যে যা আছে সে সেটা দিবে। কেউ তো তার সন্তান বাদ দিয়ে কারোর ভাইকে বা বোনকে সে এখনকার সময় তো কেউ এটা দেয় না। এবং তাদেরও, আমার আরো চাচারা আছে, তারাও অনেক সয় সম্পদ করছে, তারা কুয়েতে থাকে, অনেক সয় সম্পদ করছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং করতে, 5 তলা 4 তলা বিল্ডিং করছে। আর তারা তো, আমরা তো কখনো বলি নাই যে তোমাদের এই যে তোমার বাবা 5 তলা বিল্ডিং করছে সেটার মধ্যে আমাদের ভাগ আছে ভাই। তাহলে আমার বাবার সম্পত্তিতে তারা কিভাবে ভাগ পায়? আমার বাবার সম্পত্তিতে তাদের কোনো ভাগ নেই, কোনো কিছু নাই। এখন মানে অত্যাচারের একটা সৃষ্টি করছে সমাজের নাম করে। তারপরে প্রশাসনিকভাবে যখন পুলিশের কাছে আমরা সাহায্য না পাই, আমরা আমাদের আর্মি ক্যাম্প আছে আমাদের বাসার পিছনে, সেখানে যাই। তারা ওদেরকে ডাকার পর তো
যে লেফটেন্যান্ট কর্নেল উনি হলো ওইগুলো দেখে, কাগজপত্র ওদেরটাও নিয়ে আসতে CO বলে, দেখে। সিও দেখে এই ক্যাম্পের, তো ইনডোর স্টেডিয়ামের যে ক্যাম্প ওটার সিও দেখে। দেখার পর ওদের কাগজগুলো ওদের দিকে শো করে বলে যে আপনি পড়েন আপনার কাগজে কি লেখা। তো বলতেছে হ্যাঁ আমার কাগজের কোনো ভ্যালু নাই, ঠিক আছে আমার কাগজের ভ্যালু নাই, কিন্তু আমার কাগজের ভ্যালু নাই তো কি হয়েছে, আমি আমি এখানে যেহেতু ছিলাম, আমি যেহেতু এখানে আসি, ঠিক আছে ওইখানে নাই, ও বাইরের থেকে এগুলো ওরা জোর করে ঢুকাই দিছে 4 তারিখে। 4 তারিখে আমার ওয়াল ভেঙে সে ঢুকছে। তারপরে ফুটেজ দেখে বলতেছে যে আপনি তো এগুলো ভেঙে ঢুকছেন, আপনি এই বাসায় আর 2 ঘন্টার মধ্যেও থাকবেন না, বাসা খালি করে দিবেন। ওইখান থেকে এটা ওকে অর্ডার দিয়ে দেয়। ইভেন আমাদের এখানে কমপ্লেইন করা আছে, ওইখানে একটু যাচাই করেন যে অর্ডার দিয়ে দিছিল বাসা থেকে বের করে দেওয়া, বা বাসা থেকে আপনি বের হয়ে যাবেন, বলছে আপনার যে এই আপনার বাসা না। ডকুমেন্ট নাই, আপনি এই বাসায় থাকতে পারবেন না। তো বের হওয়ার পর বলে প্রশাসনিক পুলিশ দেয়া করতে পারে না, এখন আছে আর্মি, আর্মিও আমার আমার কিছু নামাইতে করতে পারবে পারবে না, প্রশাসনিকও আমার নামাইতে পারবে না। আমি যে আমার নেতারাই আমার এখানে রাখবে, আমার নেতারাই আমার এখানে রাখবে। তো এরকম সে দলের পর দল, আওয়ামী লীগ আসলে সে আওয়ামী লীগের লোক টোক নিয়ে আসে, বিএনপি আসছে এখন বিএনপির লোক টোক নিয়ে আসতেছে। এগুলা কি আমরা কি সমাজে বসবাস করি না? আর সমাজ তো মানুষের উপর এরকম কোনো জোর জুলুম চাপাই দিতে পারে না যে সমাজ আমার আমার কেনা জিনিস বা আমার বাবার কেনা জিনিস তারা অন্য কাউকে দিবে বা ই করবে, এই ধরনের কোনো কিছু না। সমাজের তো এগুলো কোনো ক্ষমতা নাই। আমার জানা মতে, আমার যতটুকু আমি জানি যে সমাজ এই ধরনের কোনো মানে একটা আছে যে সমাজ কখন একটা সালিশি বা কোনো কিছু করতে পারে, সেটার একটা সীমাবদ্ধতা আছে যে এতটুকু পর্যন্ত সে করতে পারে। কিন্তু তাদের তো এই সমস্ত এত বড় বড় ইসের মানে সালিশি করার মতো ক্ষমতা নাই। তারা এই সালিশির নামে সমাজের মানে দেখায় এর সমাজের একটা দেখায় যে ওনারা আমাদের উপর শুধুমাত্র এগুলা করতেছে, ওনারা আমাদের উপর অত্যাচার করার জন্য, এবং অত্যাচার করার পর আমরা যেন ভয়ে এখান থেকে চলে যাই, শুধুমাত্র এগুলো মানে এই পরিবেশটা সৃষ্টি করার জন্য তারা আমাদের উপর এগুলো করতেছে। এবং তারা এমনকি আমার সেগুলোর ফুটেজ, সকল ফুটেজ আমাদের কাছে আছে, সবকিছু আমাদের প্রমাণ অনুযায়ী এবং আমরা আর্মিদের কাছে সব ফুটেজ
হ্যাঁ হ্যালো শোনেন, মন যেমন ভাই হোক আর বাপ হোক কাজে হোক, কাগজ ছাড়া কোনো কথা হবে না। শোনেন, আমি আসতেছি, আমার কথা শুনেন। আমার না কথা যেটা বলতেছি শুনো না। কথা শুনেন, মন যে 1000 টাকা দিচ্ছে, আপনারা কিছু দেন। শোনেন, আমার কথা শোনেন আগে। আপনারা ওই দারোগারে আমরা কোথা থেকে দিব? আমাদের কাছে কোনো টাকা নাই। এলাকার জনগণ আদালত যেটা মানবে এটা আদালত বিচার করে। এলাকার জনগণের উপর বিচার করে। এই ছোটখাটো জমি জমাইলে এলাকার মেম্বার চেয়ারম্যান মাথা ভরে উপরে ছেড়ে দেয়। এগুলা শিখতে হলে এভিনিউ 5 যেতে হবে। এভিনিউ 5 এর বটতলার উল্টা পাশে ওই কি বিহারি নাম, ও একটা বাড়ি, ওর মা হেবা দলিল করে দিছে আরেকজনের নাম। হ্যাঁ, নাম দিয়ে ওই জমিতে আমার টাকা তুলছে। টাকা তোলার পরে সেই টাকা সত্তরের জন্য বাড়ি তোমরা ছিলা। এইখানে আপনার পরিবারের কেউ না, এখানে যে কথা বলতেছে উনি, আমি আমার জায়গায় দাঁড়ায় কথা বলতেছি। পরিবারের কেউ না। এখন আমি কি আমার জায়গায় দাঁড়ায় কথা বলতে পারবো না? এখন আপনারাও সেগুলো বলবেন। সব জায়গায় কথা বলার অধিকার সব। আচ্ছা ঠিক আছে, পুলিশ ঠিক আছে, পুলিশ পুলিশ জনগণেরই। ভিডিও করতে উনি কথা বলতেছে, উনি ভিডিও করতেছে। আমার সিসি ক্যামেরা ভাঙছে, আমাদের গায়ে মারলো, সেগুলা কোনো কিছু দেখতেছেন না। দেখতেছেন খালি আমার ইয়া। এরকম মাইসের তাসালি করে খামু না। আপনাদের মানে সারা এলাকার লোক আপনাদের বিপক্ষে, কারণ কি? সারা এলাকায় এলাকার লোক সব বেরিয়েছে। আমি দেখলাম তোমার আশেপাশে তোমাদের আত্মীয় স্বজন কেউ তোমাদের আন্টি, আপনি একটু বলেন তো শুনি, আপনি মুরব্বী মানুষ। আমি হারাম কোনোদিন কারণ বলবে না তো, ওই যে আমরা এই যে মামা ঝগড়াঝাটি করি, মারামারি করি। তোমাদের ভুল হচ্ছে, এতদিন তোমরা চলতেছিল, ওদের মতো ছিল। 2 দিন আগে কেন এটা কাজটা করতে গেলে? না তো নীরব চলতেছিল, ওইভাবে আস্তে আস্তে ওইভাবে আগাইতা। তোমরা হঠাৎ করে একটা ই করে ওটা মানে নিজের গান দেয়। আপনার বাবা কোথায়? আব্বু তো অসুস্থ। আমার মা চাচুদা আমার মায়ের আব্বু বলছে। নিজের নামে যদি হয়ে থাকে, নিজের যদি হয়ে থাকে একদম অ্যাবসলিউটলি ওন মালিক ছেলে, তাহলেও যেহেতু ওনার সন্তান নাই, এরপরে ওনাকে মানে ভাগ দিতে পারতো। উনি ভাই, এটা পরে সন্তান নাই। আর এটা বর্তমানে